প্রথমবারের মতো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ নারী দল। উপভোগের সময় কিংবা ইচ্ছা যাই বলুন না কেন, নির্ভর থাকার সুযোগ কই। 5 দিন আগে দ্বীপ রাষ্ট্রটিতে পা রাখলেও অনুশীলন করতে পেরেছে মাত্র 2 দিন। তবে অধিনায়ক তাতেই সন্তুষ্ট, শুরুটা করতে চায় জয় দিয়ে। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর আমরা 2টা প্র্যাকটিস সেশন পেয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে সেটা অনেক বেশি ইউজফুল ছিল। কারণ হচ্ছে এসব কন্ডিশন আসলে আমরা অনেকেই ইউজ টু না, বাট মোরালেস যেভাবে আমি 2টা সেশন করেছি আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা অনেক বেশি কনফিডেন্ট, এবং যেহেতু ব্যাটে বলে অনেক ভালো আসে এবং বলাররাও তাদের কোচের সাথে কাজ করেছেন, তো আশা রাখি যে আমরা সিরিজটা খুব ভালোভাবে স্টার্ট করতে পারবো। 2025 নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে চলতি সফরের 3 ওয়ানডেতে অন্তত 2টিতে জিততে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে প্রয়োজন 3 পয়েন্ট। তবে সমীকরণের দিকে না তাকিয়ে গোটা দলটা খেলতে চায় নির্ভর থেকে। এখানে আসার আগে আসলে অনেক সমীকরণ মাথায় আসছিল, বাট আমার কাছে যেটা মনে হয় যে দল হিসেবে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ পয়েন্ট গ্র্যাবের আগে আসলে ভালো ক্রিকেট খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দলের সবার ভিতরে এই মনোভাবটাই আমি দেওয়ার চেষ্টা করছি যে ইটস নট অ্যাবাউট যে আমরা ওডিআই কোয়ালিফাই করতে হবে, আমাদের পয়েন্ট গ্র্যাব করতে হবে, এটা না, যেন সবাই সবার নর্মাল ক্রিকেটটা খেলতে পারে কোনো প্রেশার ছাড়া। ওয়ানডেতে একবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হলেও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। তবে সেটা অতীত। ঘরে মাঠে আরিশ নারীদের হোয়াইট ওয়াশের সুখস্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে পা রাখা দলটার উপর ভরসা রাখতে চান অধিনায়ক। শারমিন আক্তার, ফারজানাদের ফর্মও আশা জাগাচ্ছে। এখানকার উইকেটে খেলাটা আমার কাছে মনে হয় ব্যাটারদের জন্য অনেক বেশি ইজি হবে মোটামুটি, কারণ এখানে ব্যাটে বলে খুব ভালো কানেক্ট হয়। এবং রিসেন্টলি হচ্ছে মেন্স টিম যখন খেলে গেছে তখন দেখেছি এই বলবো যে এই ভেন্যুতে অনেক বেশি রান হয়েছে। সেদিক থেকে বলবো যে আমরা অনেকটা বেশি স্বস্তির বিষয়, কারণ আমাদের ব্যাটাররাও কিন্তু লাস্ট সিরিজটাতে অনেক বেশি ভালো করেছে এই ফর্মেটে। সো এই দিক থেকে অনেক বেশি কনফিডেন্ট, এবং যেটা হচ্ছে যে আমাদের টপ অর্ডার অবশ্যই ভালো খেলতে হবে, তাহলে আমরা একটা বড় স্কোর দাঁড় করতে পারবো। সম্প্রতি দ্বীপ দেশটিতে লিটন, সৌম্য, রিয়াদদের পারফরমেন্স ও অনুপ্রেরণা এই দলটার কাছে। রিসেন্টলি ছেলেদের টিম এখানে খেলে গেছে এবং তারা ওডিআই অনেক ভালো খেলেছে, হয়তো আবার রেজাল্ট ওইভাবে আসেনি, বাট খুব ভালো ক্রিকেট খেলেছে প্রত্যেকটা ম্যাচে, এবং টি20 সিরিজও নিয়েছে। সো সেই দিক থেকে আমরা ম্যাচগুলো ফলো আপ করেছি এবং সেখান থেকে কিন্তু কিছুটা হলেও আমাদের ধারণা আছে যে উইকেটটা কেমন, কন্ডিশনটা কেমন। সো সেই দিক থেকে বলবো যে একটা ভালো আইডিয়া আমাদের ভিতরে আছে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।